টি-20 বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। তবে এবার পাশার উল্টে গেছে। চাপ সৃষ্টিকারী অস্ট্রেলিয়ায় এবার রয়েছে বড় চাপে। জিম্বাবুয়ের কাছে পরাজয়টা সুপার 8-এ যাওয়ার রাস্তাটা কঠিন করে তুলেছে তাদের জন্য। গ্রুপ বি এর চিত্রটায় বদলে দিয়েছে একটি ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হার অস্ট্রেলিয়াকে ঠেলে দিয়েছে টেবিলের তৃতীয় স্থানে। 2 ম্যাচে 1 জয় 1 হার, পয়েন্ট মাত্র 2। হাতে এখনো 2টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ওমান। এই 2 ম্যাচে জিতলেই কি সব সমস্যার সমাধান? উত্তরটা না, সবকিছু এখন এত সহজ না। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুই দলই টানা 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে এগিয়ে। তাদের হাতে এখনো আছে 2টি করে ম্যাচ, 6 পয়েন্টটাই বাগিয়ে নিতে পারে দুই দলই। ফলে অস্ট্রেলিয়া যদি বাকি 2 ম্যাচ জিতেও ফেলে, তাহলেও নেট রান রেটের হিসাব সামনে চলে আসবে। অর্থাৎ শুধু জয় নয়, চাই বড় ব্যবধানে জয়। আর যদি একটিতেও পা হড়কায়, তবে গ্রুপ পর্বেই শেষ হয়ে যেতে পারে এবারের যাত্রা। চাপের জায়গাটা আরও স্পষ্ট ড্রেসিং রুমে। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড না আসাতেই অস্ট্রেলিয়া নিজেদের শক্তি হারিয়েছে। এরপর মিচেল মার্শের ইনজুরি, আর সর্বশেষ মার্কাস স্টয়নিসের নাম উঠেছে সেই তালিকায়। এ যেন মরার উপর খাড়ার ঘা। সবচেয়ে বড় প্রশ্নটা মানসিকতায়। 2021 সালে শিরোপা জয়ের পর দলটি ধারাবাহিকভাবে বড় মঞ্চে ব্যর্থ। গত 2 আসরেই সেমিফাইনালে উঠতে পারেনি। এবারও যদি প্রথম পর্বেই থেমে যায়, তাহলে সেটি হবে অস্ট্রেলিয়ার জন্য এক নতুন হতাশার অধ্যায়। 16 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাই কেবল আরেকটি গ্রুপ ম্যাচ নয়, এটি এক প্রকার টিকে থাকার লড়াই। হেরে গেলে বিদায় প্রায় নিশ্চিত, জিতলেও চোখ রাখতে হবে জিম্বাবুয়ের ম্যাচে। অর্থাৎ নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেই। অস্ট্রেলিয়ার ইতিহাস বলছে তারা চাপের মুখে ঘুরে দাঁড়াতে জানে। বড় টুর্নামেন্টে বহুবার অসম্ভবকে সম্ভব করেছে তারা। কিন্তু এবারের চ্যালেঞ্জ ভিন্ন। দলগত ছন্দের অভাব, চোটের মিছিল আর আত্মবিশ্বাসে ফাটল, সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই মহাবিপদে অস্ট্রেলিয়া। প্রত্যহ কাব্য, খেলা 71।